নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা জানব কৃষ্ণ জন্মাষ্টমীর দিন কি করা উচিত, কি করা উচিত নয়, কোন মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায় এবং কিভাবে ভক্তিভরে এই পবিত্র দিনটি পালন করবেন। অনেকেই না জেনে কিছু ভুল করে ফেলেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা জানব যে জন্মাষ্টমীর মাহাত্ম্য কী রয়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। তিনি শুধু একজন দেবতা নন, তিনি ধর্ম, প্রেম, সত্য, ন্যায়ের প্রতীক। তাই এই দিনটি ভক্তি ও আত্মশুদ্ধির দিন। তারপরে জানবো জন্মাষ্টমীর দিন কি করবেন, ভালো করে শুনবেন। প্রথমত, ব্রহ্ম মুহূর্তে বা সকালে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, সম্ভব হলে হলুদ, সাদা বা হালকা রঙের পোশাক পরতে পারেন। দ্বিতীয়ত, ঘর ও পূজার স্থান পরিষ্কার করুন, শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি ফুল, তুলসী পাতা এবং প্রদীপ দিয়ে সাজাবেন। তৃতীয়ত, উপবাস পালন করবেন। যাদের শরীর সুস্থ তারা ফলাহার বা উপবাস করতে পারেন, তবে অসুস্থ, বয়স্ক, গর্ভবতী বা শিশুদের জন্য উপবাস বাধ্যতামূলক নয়। ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চতুর্থত, তুলসী পাতা নিবেদন করুন। ভক্তি প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণের পুজোয় তুলসী পাতা অত্যন্ত প্রিয়। পঞ্চমত, ভোগ নিবেদন করবেন। মাখন, মিছরি, ক্ষীর, দুধ, দই, ফল, লাড্ডু বা পায়েস নিবেদন করতে পারেন। ষষ্ঠ, গীতা পাঠ করুন, অল্প হলেও ভগবদ্গীতার কিছু শ্লোক পড়ুন বা শুনুন। সপ্তম, নাম জপ করুন। সবচেয়ে সহজ ও জনপ্রিয় মহামন্ত্র হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সম্ভব হলে 108 বার জপ করবেন। আরেকটি সহজ কৃষ্ণ মন্ত্র হল ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র শান্ত মনে 11 বার, 21 বার বা 108 বার জপ করতে পারেন। এছাড়াও বলতে পারেন ক্লিং কৃষ্ণায় নমঃ। এটি ভক্তদের মধ্যে প্রচলিত একটি সংক্ষিপ্ত কৃষ্ণ মন্ত্র। অষ্টমত, মধ্যরাতে আরতি করুন। বিশ্বাস করা হয় রাত 12টার সময় শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত, তাই ঘণ্টা, শঙ্খধ্বনি ও আরতির মাধ্যমে জন্মোৎসব পালন করা হয়। নবমত, দান করুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে খাদ্য, বস্ত্র বা অন্য প্রয়োজনীয় জিনিস দান করবেন। দশমত, গরু ও প্রাণীদের স্নেহ করুন। শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে গরুর গভীর সম্পর্কের কথা ধর্মীয় কাহিনীতে উল্লেখ রয়েছে। এবারে দর্শকবৃন্দ, জন্মাষ্টমীর দিন কি করবেন না সেটা ভালোভাবে জানুন। মিথ্যা কথা বলবেন না, কারোর সঙ্গে ঝগড়া বা অপমানজনক আচরণ করবেন না, অহংকার, হিংসা ও ঈর্ষা থেকে দূরে থাকুন, নেশা জাতীয় দ্রব্য, মদ বা তামাক ব্যবহার করবেন না, অকারণে রাগ করবেন না, অযথা অপচয় করবেন না, অন্যের কষ্টের কারণ হবেন না, পুজোর সময় মন অন্যদিকে রাখবেন না, ভক্তিভরে ঈশ্বরকে স্মরণ করবেন। বন্ধুরা, জন্মাষ্টমীর বিশেষ প্রার্থনা বলছি, ভালো করে শুনুন। বলবেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের জীবনে সত্য, প্রেম, দয়া ও ধর্মের পথ দেখান, অহংকার দূর করুন, শুভ বুদ্ধি দিন এবং সকলের মঙ্গল করুন। বন্ধুরা, মনে রাখবেন জন্মাষ্টমীর আসল উদ্দেশ্য শুধু উপবাস বা আচার পালন নয়। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সত্য, দয়া, নিঃস্বার্থ কর্ম ও ভক্তির পথ অনুসরণ করাই এই দিনের মূল বার্তা। আপনাদের সকলকে আমি জানাবো পবিত্র কৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটা এখন দেখুন কি পরে দেখুন, আমি শুভেচ্ছা জানিয়ে রাখছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ।